আচ্ছা বই দে, চলো বইগুলো ফেলতেছি। আচ্ছা 11 এ বস। কত পেজ যেন? 144 পেজ। দেখো সবাই 144 পেজ। বসে দেখি 11-2 তার 8 নাম্বারটা। 144 পেজ, বসে দেখি 11-2 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার এদিকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলছে। পারবি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে? আনসার পারবো না কেন? দেখ একটা আমি করাচ্ছি, বাকিগুলো তোরা করবি। বাড়িতে না এখানে এখানে যেন সবাই ভালো করে বুঝবি, যাকে ডাকবো সে যেন একবারই আসে, ঠিক আছে? সবাই দেখছে, না বুঝলে বারবার জিজ্ঞেস করবে। 1 নাম্বারটা বল। 8-এর 1 2 দশমিক কত রয়েছে? 5 6 56। এই যে এইভাবে করতে হয় না? এখানে বিজোড় সংখ্যা থাকলে কি নিতে হয়? প্রথমে একটা, তারপর দুইটা। মনে আছে? দশমিকটা মনে মনে বাদ দিয়ে দেবে। যতক্ষণ আমাদের অঙ্ক আসবে না, সলভ হবে না, ততক্ষণ এটাকে 256 ধরবো। 2.56 ধরবো, ঠিক আছে? মনে মনে দেখবো যে দশমিক নেই। এবার কি করবো? প্রথমে 2 কে যদি আমরা করি কি হবে? জোড়া সংখ্যার নাম তাহলে একটা এখানে, তাহলে 1 কে 1 বিয়োগ করলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 আসে। তারপর এদিকে দুইটা সংখ্যা নেমে আসবে না, 5 আর 6, তাহলে কত হলো? 156। তারপর এখানে যত থাকে তার ডাবল এখানে বসে, তাহলে কি এখানে 1 আছে, তাহলে এখানে বসবে 2। বুঝতে পারলি এতটুকু? এরপর কি করব? এই 2 এর পাশে, এই যে 2টা এখানে লিখলাম রাফের জন্য, এই 2 এর পাশে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসাবো। কত বসাবো? তোরা বল আইডিয়া করে। 4। আচ্ছা 4 বসালে কত হয়? 2 এর পাশে 4 বসালে 24। এই 24 কে তাহলে কত দিয়ে গুণ করব? 4 দিয়েই গুণ করতে হবে। তাহলে 4 চেরা 6, হাতে থাকে 1, 4 দুগুণ 8, 8 আর আগে 9। হচ্ছে না? অনেক কম হচ্ছে, আমাদের লাগে 156 আছে 96, তাই না? তাহলে আমরা এটা নিতে পারবো না। 4 নিলে হচ্ছে না, তাহলে কত নেব আমরা? 2 এর পাশে আমরা 6 নিই। 6 নিলে কত হলো? 26। 26 কে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়েই গুণ করব। এটা মনে রাখবি, যত সংখ্যা নেব অত দিয়েই গুণ করতে হবে। তাহলে 6 6 36 এর 6, হাতে থাকে 3, তাহলে 6 দুগুণ 12 আর 3 15। মিললো না? তাহলে 6 দিয়ে মিলে গেল, তাহলে এখানে দেব 6, এখানেও দেব 6, এখানে লিখবো 156। মিলে গেল, তাই তো? তাহলে आंसर কত আসলো আমাদের? 16 আসলো। এবার ভালো করে দেখ, এটা 16 কিন্তু না, এখানে দশমিক আছে। এবার দশমিকের কথাটা বলি। এখানে 2 ঘরের জন্য 1 ঘর আগে দশমিক আসবে। যদি এখানে 2 ঘর থাকে, তাহলে এখানে 1 ঘর আগে দশমিক আসবে। বুঝতে পারলি? যদি এখানে 4 ঘর থাকতো, 4 ঘর আগে দশমিক থাকতো, এই দিক থেকে কোন দিকে? যদি এইদিকে 2 ঘর আগে আছে, মানে 1 ঘর আগে বসবে। যদি এখানে 4 ঘর আগে থাকতো, তাহলে 2 ঘর আগে বসতো। বুঝতে পারলি? মানে 2 এর জন্য 1 ঘর। মনে থাকবে এটা? 2টা ঘর দশমিক সামনে থাকবে, মানে এখানে 1 ঘর আগে। বুঝতে পারলি? এইভাবে হিসাব করে বসো। হ্যাঁ বল, কোথায় 2 দিলে হতো? এখানে, এখানে, এখানে। তাহলে 2 দুগুণ তো 4 হয়ে যেত। জোড়া সংখ্যায় নিতে হবে। এখানে যেটা বসাবো, এখানে ওটা বসাতে হবে, আলাদা সংখ্যা বসাতে পারবো না। এটা বুঝতে পেরেছিস সবাই? তাহলে তার পরেরটা কে করবে? ওকে ডাকতে মুছে দিলাম এখন না, ওখানে গান চলে যাবে। পারবি? হ্যাঁ। এতক্ষণ বললাম আমি, বুঝতে পারছিস কি পারিস না? বলি নেই তখন সবাই বললি হ্যাঁ বুঝছি। ওই যখন ডাকলাম তখন নাকি আরেকবার বুঝতে হতো। 4.84, তাই তো? সবাই
ওকে, বুঝতে পারলি সবাই? অঙ্কটা কোনো অসুবিধা হয়নি তো? দেখ প্রথমত 2 দিল, 2 দুগুণ 4 মিলে গেল, 84 কে নামাইলো। তাহলে এখানে 2 ছিল, 2 এর ডাবল 4, 4 এর পাশে কত বসালে 84 আসবে? 2 বসাই দিছে, 84 চলে আসবে, তাই না? এটা একদম সহজ তো অঙ্কটা। এখানে কারো অসুবিধা আছে? যাকে ডাকবো সে না আসলে কিন্তু বাইরে কান ধরবে। তারপর 3 নাম্বারটা, 3 নাম্বারটা রয়েছে 5.76। কেউ আসতে চাইস নিজের ইচ্ছায়? সুবিধা নাই। হ্যাঁ, আরে আয়, অত ছোটা তাহলে কান ধর বাইরে। হাতায় তো স্যার করতেছি না ভাই, না বাইরে করবে স্যার। না বাইরে কান ধরবে, করে দিতে হবে সবাই। নিশ্চয় তো আগেটায় দশমিক বসেছে না, আর দশমিকটা কিন্তু বসেনি, দশমিকটা ঠিক করে নিতে হবে। 2 নম্বর অঙ্কটায় বাস হয়ে গেল। হয় কি দেখি, বুঝতে পারলি সবাই? পরেরটা এবার কত? 4 নাম্বার। 4 নাম্বার রয়েছে 6.76। রুবেল কর, যে ওকে জায়গায় দেন। তিন তিরিশে না করে বলো তো 2 বসা। খুবই করে দশমিকটা দেখি। ও এখানে আমি বলছি দশমিক। ছয় দিলে কত হয়? 6 এটা এটা সবার হয়ে গেছে? তোরা বুঝছিস না কেন? তোরা দুজন আর বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপর 5 নাম্বারটা 0.76
এইখানে তো অনেকগুলো সংখ্যা দিয়েছে নাম্বারটা। আমি জানি দিব। 4 5 অন্য নিলাম। এই তো 0.045369 না শারমিলি করবে এটা পারবে না। তাহলে কালকে তুই এখন থেকে অঙ্ক করতেছিস না আমি দেখছি হ্যাঁ হবে হবে আজ চলে আসে আগে আয় বোটে তারপর দেখ কিভাবে হয় এটা সবকিছুতে না কেন আমি বলে নাই না মানে তুই এখন না যা তুই এখন চাইছে। মনে মনে সামনে শূন্য আর দশমিক পার এখানে আগে দেখ জোড়া সংখ্যা আছে না বেজোড়া সংখ্যা আছে যদি শূন্য শূন্য বাদ দিই তাহলে বেজোড়া সংখ্যাই তো হয় হ্যাঁ। তাই না মানে প্রথমে 4 নিতে হবে তারপর 53 নিতে হবে তারপর 69 নিতে হবে কত হ্যাঁ তুমি দিবা তুমি সব নামাজ কেন এটা দুটো দুটো বলো। আচ্ছা দেখ এটা বোঝা নিচ্ছি এখানে দশমিক শূন্য এগুলাকে মনে মনে বাদ দিলাম এমনি বাদ দিতে পারবো না মনে মনে বাদ দিলাম তাহলে আমি 4 থেকে যদি শুরু করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা তাহলে প্রথমে আমাদের এটা নিতে হবে তারপর এটা তারপর এটা তাই তো প্রথমে 2 কে 2 দুগুণ 4 মিলে গেল আর 53 নিচে নামলো এখানে 2 এর ডাবল দিতে হবে তাই না 2 এর ডাবল কত হবে 4 হবে আমি এখানে 4 লিখলাম এবং 4 এর পাশে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাতে হবে আমি কি বসাবো 1 বসায় দেব তাহলে 41 হয়ে যাবে 41 আজকে 41 এখানেও 1 বসাতে হবে তাই তো এরপর কি হলো বিয়োগ করব 53 থেকে 41 বিয়োগ করলে কত হয় রে 12 তাই না এরপর দেখ এখানে কত আছে 21 এখানে কি করতে হবে 21 এর ডাবল বসাতে হবে না 21 এর ডাবল কত হবে হ্যাঁ 42 এখানে বসালে আমি 42 এবার এই 42 এর পাশে এই 42 এর পাশে আচ্ছা এখানে 69 আছে না 69 কে নিচে আনবে বুঝতে পারলি এতটুকু এবার এই 42 এর পাশে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাবো কি বসাবো 3 বসাই দেই তাহলে 3 দিয়ে গুণ করব 3 3 9 3 দুগুণ 6 আর 3 4 12 মিললো না তাহলে আমি এখানে 3 বসিয়ে দিলাম এখানেও 3 বসাবো উপরে তাহলে এখানে মিলবে দেখ এরপর কি করতে হবে দশমিকের হিসাব এটা তো মিললো এটা বুঝতে পারছিস সবাই এবার দশমিক দেখ কয় ঘর আছে 1 2 3 4 5 6 6 ঘর আগে দশমিক আছে না তাহলে টোটাল কয় ঘর আগে দশমিক আছে 3 ঘর যেহেতু 2 ঘরের জন্য 1 ঘর তাহলে 1 2 3 এখানে দশমিক হবে তাই তো সামনে একটা শূন্য বুঝতে পারলি বুঝতে পারছিস আচ্ছা তাহলে বাকি অঙ্কগুলো পারবি এভাবে করতে এখানকার বাদ বাকি অঙ্কগুলো করতে পারবি সবাই আচ্ছা 9 এরটা দেখ এটা মুছে দেই 9 এর অঙ্কটা পড় দেখি রিমা পড়া হালকা ছিল 9 এর অঙ্কটা কি আছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1000 কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 মানে 1025 1.1025 আসবে তাহলে কি করতে হবে এটার বর্গমূল নির্ণয় করতে হবে 1.1025 এটার বর্গমূল নির্ণয় করতে হবে তাহলেই হয়ে যাবে তাই তো এরপর করবে আকশু হাই পণ্ডিত আকশু হাই রাজা কোন
রোনাল্ডো अरे तू বেরো বেরো ওকে জায়গা দিয়ে দিন। এখানে এখানে আমাকে মারবে তো কে হচ্ছে না না তোকে আপসু তোর নাম আসবি না তাহলে কান্দা আপসু আর আমাকে বলবে না আপসু কান্দে বেরো কান্দুর বিতাও না কম রাখে না এই ক্যামেরাটা ঘুরাই দিয়ে চলে গেল কি কি লেখে ওটা হ্যাঁ মনে হচ্ছে কম রাখে না তাহলে হ্যাঁ হ্যাঁ নিয়ে রে হ্যাঁ ঠিক আছে তো 10 নামালি এবার 2 এর পাশে কত দিবি ওর ঠিকই আছে ও 1 দিয়ে 1 কে করলো তাতে 10 নামবে এবার এখানে 1 এর ডাবল 2 এবার 2 এর পাশে যদি ও 1 ও বসায় তাও এটা থেকে বড় হবে তাই না সেক্ষেত্রে কি হবে আরো দুটো সংখ্যা নামাতে হবে কিন্তু আরো দুটো সংখ্যা আমরা এইভাবে নামাতে পারি না কি করতে হবে এখানে একটা শূন্য দিয়ে এখানে এই দুটো সংখ্যা নামাতে হবে নিচে একটা গান খাবো বুঝতে পারলি এই অঙ্কটা বুঝতে পারলি সবাই আগের যেমন কি থাকে অনেক সময় আমরা উপরে আরেকটা সংখ্যা নামানোর জন্য একটা শূন্য ব্যবহার করি সেম ভাবে এখানে আমাদের এই দুটো সংখ্যা দিয়ে হচ্ছে না যার ফলে আমাদের আরো সংখ্যার প্রয়োজন সেক্ষেত্রে আমি কি করলাম এখানে একটা শূন্য দিয়ে আমরা এই 25 কেও নিচে নামায় আসলাম এবার এটা কত হলো 10 তাহলে এখানে কত হবে 10 এর ডাবল 20 এখানে 20 বসাবো এখানে শূন্য দেব এবার 20 এর পাশে আমরা 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাবো বসার পর আমরা এটাকে মিশিয়ে দেব 20 এর পাশে কোনো সংখ্যা বসা আগে 2 তো বসা पास दे देख पास पास दिए आगे ऐसे दशमिक पास কেন दिए হ্যাঁ, नीचे से আগে দশমিকটা ওখানে কেন বসালে আগে দেখ তো দশমিক কয় ঘর আগে আছে হ্যাঁ, কয় ঘর আগে বসাতে হবে তাহলে হ্যাঁ 2 ঘর 1.05 বুঝতে পারলি দশমিকটা ভুল করবি না কিন্তু পারিস তোরা তো অঙ্ক বুঝতে পারছিস তোরা পারিস করতে তারপরে ওইরকম নিয়ম করিস কেন যে না যাই স্যার না পাই স্যার ওখানটা ভয় পায় না ভয়টাই তো কাটবে এতদিন ধরে অঙ্ক করতেছি বলে তাও ভয় লাগে মানুষ দেখবে স্যার হ্যাঁ কিনি করি কিভাবে ভয় লাগতে পারে তোরা ভয় পাবি না এটা হচ্ছে মেন কথা আমরা भी ভয় পেয়ে ভয় কেন পাবি কোনো জিনিসে ভয় পাবি না তোরা যদি নিজেকে শিক্ষিত মনে করিস তাহলে কোনো জিনিসে ভয় পাবি না আর কি নাম এই জন্য বলেছিল মনে পড়ছে না মানে একজন মহান লোক বলেছিল মানে একটা কথা বলেছিল সেই লোকটার নাম মনে করতেছি না আমাদের সংবিধান রচনা করে ওইখানে ছিল যাই হোক না না আর উনি কি কাজে না তো স্যার বিআর আম্বেদকর বিআর আম্বেদকর তিনি সংবিধানের কথা লিখতে পারেন তিনি বলেছিলেন যে শিক্ষা হচ্ছে বাঘিনীর দুধ হ্যাঁ এভাবে বলছে শিক্ষা হচ্ছে বাঘিনীর দুধ যে খাবে সে গর্জন করবে মানে ওটা এইভাবে গর্জন না মানে যে শিক্ষা লাভ করবে সে মানে বাঘ কি করে বাঘ তো বাঘিনীর দুধ খাবে না বাঘের বাচ্চা তো বাঘিনীর দুধ খাবে তো সে কি হবে বাঘ হবে না সে গর্জন করবে এইভাবে বলছে যে শিক্ষা যে নেবে সে একদম সাহসী হয়ে যাবে সে কাউকে ভয় পাবে না যার কাছে আসলে শিক্ষা থাকে সে ভয় পাবে না তো এইটা হচ্ছে তোদের ওই জিনিসটা করা উচিত ভয় পাবে না 10 নাম্বারটা দেখ তার মানে স্যার শিক্ষকদের পড়াশোনা করে
আরে বাবা ওটা তো সিংহর কথা বলছি না, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে শিক্ষাকে বাঘিনী দুধের সঙ্গে তুলনা করছে। হ্যাঁ ও আসবে। আচ্ছা দেখ 10 নাম্বারটা কি বলছে, 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, যে বেশি কথা বলবে তাকে দেবো। 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। আচ্ছা এখানে বলছে এই যে 0.75 আছে না, এদিকে রাপে আগে বোঝায় দিচ্ছে একটু অন্য ধরনের। এই 75 এর সাথে যদি আমরা কোনো একটা সংখ্যাকে যোগ করি, আমরা জানি না কাকে যোগ করব, যে উত্তরটা আসবে, এখানে একটা উত্তর আসবে, এখানে যদি আমরা কোনো একটা সংখ্যাকে যোগ করি যোগফল আসবে না, সেই যোগফল এখানে বলছে যে সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। মানে এই যে সংখ্যাটা আসবে সেটা যদি আমরা রুট করি তাহলে উত্তর আমরা দিতে পারবো। অঙ্কটা এটা বলছে, বুঝতে পারলি? অঙ্কটা বুঝতে পারছিস? বলছে 0.75 তার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করলে যোগফল পাবো, তার বর্গমূল 2 হবে। মানে তার রুট ওভার করলে 2 হবে। মানে আমরা 2 কার রুট ওভার হয়? 4 এর। মানে এখানে উত্তরটা 4 আসা উচিত। তাহলে আমাদের এরকম দাঁড়াবে এটার সঙ্গে কত যোগ করলে 4 হবে? বুঝতে পারলি? তাহলে আমাদের এই 4 এর সঙ্গে যদি আমরা এই 4 এর সঙ্গে যদি আমরা এই 0.75 কে বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তরটা পাবো না? কি রে? পাবো তো? 3.25 এটা আমি করে দিচ্ছি। 3.25 কেন তোরা পারিস তো বিয়োগ করতে? 4.00 এটা বিয়োগ করলে এখানে এত, এখানে আসছে 2, এখানে। বুঝতে পারলি? বুঝতে পারলি এটা? এখানে অঙ্কটা বলছে 0.75 এর সঙ্গে, অঙ্ক বলছে, অঙ্কে বলা আছে 0.75 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে তার যোগফলের বর্গমূল 2 হবে। তবে আমরা জানি এখানে কোন একটা সংখ্যা যোগ করতে হবে, যার যোগফলের যেটা উত্তর আসবে তার যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের 2 আসবে। তা 2 কার বর্গমূল আছে সেটা আগে আমাদের বের করতে হবে। তাহলে 4 এর, তাহলে উত্তর তো 4 আসা উচিত, নালে তো বর্গমূল 2 আসবেই না, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে 0.75 এর সঙ্গে কত যোগ করলে 4 আসবে। তাহলে আমরা দেখলাম 3.25 যদি আমরা যোগ করি তাহলে 4 আসবে, আর তাহলে 4 এর বর্গমূল 2 আসবে। তাহলে এটা হবে আমাদের। বুঝতে পারলি? যেহেতু বলছি কত যোগ করব। এরকম করবে না। তাদের করেই হচ্ছে অভদ্র ছেলে। বুঝতে পারলি এটা? আরো বোঝাবো? বোঝাবো? বড়রা যা বলতে পারতো। আচ্ছা তারপরে 11 নাম্বারটাও সেম টু সেম, এটা বাড়িতে করবি 11 নাম্বারটা। দেখ বলছে, হ্যাঁ দেখছি একটু আলাদা আলাদা করে দিচ্ছে। 11 নাম্বারটা বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করবে, মানে বিয়োগ করতে বলছে, মানে আগেরটারই মতো 48.09 এর থেকে কোনো একটা সংখ্যা আমরা যদি বিয়োগ করি, দেখ আগের অঙ্কটার মতো, আগেরটা কি ছিল যোগ করি, এটা বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগ করলে যে উত্তরটা আসবে, এখানে যে উত্তরটা আসবে তার বর্গমূল হবে 5.7। উত্তরের বর্গমূল 5.7। পারবো করতে? এটাও সেম ভাবে করতে হবে। বুঝতে পারলি? তাহলে কি হবে, 5.7 এর বর্গমূল কত হয় সেটা এখানে লিখতে হবে, কার বর্গমূল হয় এটা, তারপর ওটার সঙ্গে এটাকে যোগ করে দিতে হবে। যেহেতু আগেটা যোগ ছিল যেন বিয়োগ করে দিচ্ছি, যে বিয়োগ আছে তাহলে কি করবো? তাহলে স্যার 10.14 পারবি করতে? 12 12 নাম্বারটা কি বলছে, 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে জানিস? কেউ বলতে পারবি পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদেরকে বলবো? কোন সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়? কেউ জানিস না? হ্যাঁ, যেমন 1 একটা পূর্ণবর্গ সংখ্যা,
4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন বলতো এগুলা পূর্ণবর্গ সংখ্যা? কারণ এগুলোকে আমরা এইভাবে ভাঙাতে পারি, 1 গুণ 1, এটাকে আমরা 2 গুণ 2 করতে পারি, এটাকে আমরা 3 গুণ 3 করতে পারি, একই সংখ্যা দুবার গুণ করতে পারি, 4 গুণ 4, এটাকে আমরা 5 গুণ 5। তবে যে সংখ্যাগুলোকে আমরা একই সংখ্যা দুবার গুণ করে নিয়ে আসতে পারি সেই সমস্ত সংখ্যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। বুঝতে পারলি? তার মানে এখানে যে পূর্ণবর্গ সংখ্যাটা বলছে সেটাও সেই রকমই হবে, তাই না? এবার এখানে কি বলছে 0.0000382, তাই তো? সরি 328, 328 এই সংখ্যাটার সঙ্গে কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি এখানে বোঝা যাচ্ছে এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার সঙ্গে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে, তাই না? কি করব আমরা? এটা ভাগ প্রক্রিয়া করব এরকম করে। তাহলে এখানে শূন্যগুলোকে বাদ দিলাম, এখান থেকে শুরু করি 3 আর 28, তাহলে এখানে কত দেব? 1 1 কে 1, বিয়োগ করলে 2, তারপর এখানে 28 নামবে, তাই তো? 1 এর ডাবল 2, 2 এর পাশে কত বসাবো বলে তোদের মনে হয়? 8 8 আর 64 হবে না? হ্যাঁ, আচ্ছা দিয়ে দেখি 8 দিয়ে 4 24 তো হবে। 4 4 16, হাতে থেকে 1, 4 2 8 রেখে 9, 56 হচ্ছে না? হচ্ছে, আমাদের লাগে 228। আচ্ছা 2 এর পর 8 বসিয়ে দেখি, 8 এটা 64, 4 হাতে থেকে শোন, হাতে থেকে কত? 8 8 64, 4 হাতে থেকে 6, 8 2 16 আর 6 22। তাহলে এটাই বসাবো, কারণ এটা কাছাকাছি যাচ্ছে, তাই তো? 8 বসাবো, এখানে 8 বসাবো, করব 2 2 4, এবার বিয়োগ করলে কত আসে? 4 আসে না? আর কোনো সংখ্যা আছে? নেই, এখানে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা তুই বল তো আমাকে, যদি এটা 228 না হয় 224 হতো তাহলে মিলতো না, তাই না? তাহলে কত কম হতো? যদি 4 কম হতো তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো কি হতো না? ওটাই তো চাইছে, যে কত বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, আমরা তো অঙ্ক করেই বুঝতে পারছি, এটা বিয়োগ করতে বলছে। তাহলে কত বিয়োগ করতে হবে? এই 4, শেষে যদি এই 4 না থাকতো, যদি এখানে 228 না থেকে 224 থাকতো তাহলে তো মিলে যেত। উত্তর কত হবে আমাদের? 4। বুঝতে পারলি সবাই? তারপর সুতরাং যে লিখতে হবে 4 বিয়োগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা এখানে তোমার দশমিক দিতে হবে, হ্যাঁ দশমিক দিলে ঠিকঠাক। আচ্ছা দাও, দরকার নেই, দিলে দিতে পারি। 13 নাম্বারটা রুট বানাতে হবে 6 আরে এই যে সেম ভাগ, এইভাবে ভাগ। কত ভিড় বাজারে, কেন? এক লাইন দিয়ে টোটো 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 অনেক হয়ে গেছে, একটা বুড়োকে লাগা দিছিস লাগাই দিছিস? হ্যাঁ। ঘুরে কি লাগে? আমি মাত্র না হাতে ব্রেক না গেল একটা ব্রেকও নাই তুই ব্রেক ছাড়া সাইকেল নিয়ে আসিস কেন? মজা ব্রেক লাগে লাগাই নি। আচ্ছা দেখ, রুট 6 এটাকে কিভাবে ভাঙবো রে? ভাগ প্রক্রিয়ায় এইভাবে পারবি করতে? পারবি? কি করতে হবে হ্যাঁ, কি করতে হবে 3 তিরিকে তো 9 হয়ে যাবে। স্যার 2 গুণ 3 3 তিরিকে 9 হয়ে যাবে না? বেশি হয়ে যাচ্ছে তো। কত দেবো? 2 গুণ 4 দেখে না কেন? 2 দুগুণ 4 4, তাহলে বিয়োগ করলে কত আসে? 2। এটাকে তো মিল করতে হবে। আচ্ছা ওখানে দেখো কত বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত, এটা আসন্ন মান। আসন্ন মান বের করতে বলছে, তার মানে এটা মিলবে না, ওরাও জানে মিলবে না। আসন্ন মান মনে আছে? 10 এর গুলো সবার কাছাকাছি কত? 2 দশমিক আসন্ন মান বের করতে হলে দশমিকের পর কয়টা সংখ্যা নিতে হবে? 3টা, তাই না? এখানে দেখ কত আসলো? 2। আচ্ছা এখানে আমি দিলাম দশমিক, এখানে দশমিক দিয়ে এখানে কত দেবো? এখানেও দশমিক দিলাম। আচ্ছা এখানে পরে দশমিক, আচ্ছা এখানে দশমিক দিলাম, এখানে দুটো শূন্য নিয়ে আসলাম, কারণ এখানে দুঘাত করে আছে, দশমিকের পর দুটো শূন্য, তাহলে এখানে দুটো শূন্য নামবে না? কত হয়ে গেল? 200। 2 টাকা আর এবার দেখ এখানে 6 কে তো আসছে না, 2 হচ্ছে। এবার আমরা এখানে দশমিক দিলাম, দশমিক দেওয়ার পর দুটো শূন্য নিয়ে আসলাম, এখানে আগে কি
এমনি ভাগে কয়টা করে শূন্য নিয়ে আসি? একটা। এখানে দশমিকের জন্য কয়টা করে শূন্য? বুঝতে পারলি? এখানে দুটো শূন্য নামাইলাম নিচে, কত হয়ে গেল? 200 হয়ে গেল না? এখানে কত আছে? তাহলে এখানে কত আসবে? 4 এর পাশে কত নেব? যাতে 200 তো মিলবে না, 200 এর কাছাকাছি যায়। সব চার চার কত? 4 এর সঙ্গে 4, তাহলে 4 4 16, 6 হাতে থেকে 1, 4 4 16 আর একে 17 হচ্ছে, কাছাকাছি যাচ্ছে তাই না? 5 দিয়ে দেখি, 5 দিয়ে ওরা 5 5 25, হবে না। হাতে থাকে 2, 4 5 20, 21 22, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের 4ই নিতে হবে, তাই তো? এখানে 4 নিলাম, এখানেও 4 নিলাম, এখানে কত নিব তাহলে? 176। বিয়োগ কর, 0 থেকে 6 গেলে কত হয়? 4। হাতে রাখি সেটা কত চার। দেবে? 8। 8 2 0 থেকে 8 গেলে 2, হাতে রাখি সে কত দেবে? 2, মিলে গেল, তাহলে 24 আসলো। বুঝতে পারলি? এরপর এখানে আরো দুটো শূন্য নেব, কেন দশমিকের জন্য আমরা বারবার দুটো করে শূন্য নিতে পারি, তাহলে এখানে আরো দুটো শূন্য নেব। বুঝতে পারলি? বুঝতে পারছিস? আচ্ছা, এখানে দশমিক নিতে পারি, অসুবিধা নেই। করে দাও। আরো বেশি যায়। আচ্ছা, তারপর দেখ এখানে কত হলো? 24 আসলো না? আচ্ছা, এটা কত? 24, এটা 24। দশমিকটা যদি মনে মনে বাদ দিই, আপাতত দশমিক বাদ দিলাম আমরা, কত? 24 আসছে না? 24 এর ডাবল কত? 48। এবার 48 এর পাশে একটা সংখ্যা বসা, যেন 24 মিলায়। 5 4 4 4 4 4 বসাই দিই, 4 বসাইলে 4 4 16 6 হাতে থেকে 1, 4 আসতে 32, 32 থেকে 33 হাতে থেকে 3, তবে 4 4 16 বাদ দিই 18 19 16 17 18 19, তাই না? এখন লাগে কত? 2400। পাঁচ দে করো। 5 5 5 এটাকে 2, 5 আসতে 40 আর 2 42, 2 হাতে থেকে 4, তাহলে 4 5 20 আর 4 24, বেশি হয়ে যাচ্ছে তাই না? তার মানে ওটাই নিতে হবে, 4ই নিতে হবে। তাহলে এখানেও 4 নিলাম, এখানেও 4 নিলাম, কত হয়ে গেল তাহলে আমাদের? 1936। এটা থেকে বিয়োগ কর, কত আসে? 0 থেকে 6 গেলে 4 4, 0 থেকে এখানেও 4 গেলে 6 6। আচ্ছা, তবে 0 থেকে 4 14 থেকে 10 গেলে 4, দুই দুই মিলে গেল, তাহলে কত হলো? 464। আচ্ছা, দেখ কয় ঘর আসলো আমাদের? 2 ঘর আসলো না? আমাদের কয় ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে হচ্ছে? 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাদের আর একটা দশমিক লাগবে, তারপর তাহলে আরো দুটো শূন্য বসাবো আমরা এখানে। হ্যাঁ, আমাদের 3টা লাগবে। দেখ দশমিক আসছে, এখানে দশমিক আসছে, দশমিক বা 2 ঘর আসছে, কিন্তু আমাদের দশমিকটা 2 ঘরই চাইছে। তাহলে আমাদের 2 ঘর নির্ণয় করতে গেলে আমাদের 3টা দরকার, এটাই লাস্ট। আচ্ছা, তাহলে এটা কত আসলো? 244, তাই তো? তাহলে এখানে কত বসাবো এবার? এটা ডাবল, 244 এর ডাবল কত হয়? 448 না 408 এ 88 8 8 4 488, তাহলে 488। এবার এই 488 কে, এই দেখ 488 কে তার সঙ্গে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবো এখানে, যেন এই সংখ্যাটা আসে। কত বসাবো বল? তার পাঁচ মতো লাগবে। 5 বসাবো, তুই তখন থেকে 5 বলছিস। নে 5 বসাই, 5 না তো 4 হলে 4 বসাবো, 4 বসালে হবে অবশ্য। ও উত্তর দেখতে হবে। 5 আচ্ছা, 4 বসাই দিলাম। ঠিক আছে। এটা বুঝতে পারছিস তো তোরা? হ্যাঁ। বুঝতে পারছিস? 4 4 ষোলো। হাতে থেকে 4 আসতে 32 আর একে হাতে থেকে 3, তারপর 4 আসতে 35 হবে। 4 আসতে 32, 32 আর 3 35 এর 5, আবার 3, 4 4 16, 16 আর 3 19, তাই তো? কত আসলো? 19,000। আছে কত? 46,000। না, অনেক ছোট হয়ে যাচ্ছে। 8 বছর হলে আচ্ছা, তাহলে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে কত বসাবো? 4 8 8, কত দেবো বল? 8 তো 8 8 দিয়ে 6 দিন, বেশি বড় একবারে না।
6 দিয়ে করলে কত হবে? 6 6 36, 6 হাতে থেকে 3, তাহলে 6 আসতে 48, 48 আর 3, হ্যাঁ 48 আর 3 কত হয়? 51 1 হাতে থেকে 5, আবার 6 আসতে 48, 48 আর 5 53, 53 3 আবার 5, তবে 4 6 24, তাও তো হচ্ছে না। আমাদের লাগে 46 আসে 29,000, 8 দেবো এখানে দিই 8, তাহলে কত হয়? 8 8 64 4 হাতে থেকে 6, 8 8 64, 64 আর 6 কত হবে? 70 এর 0 হাতে থেকে 7, আবার 8 8 64, 64 আর 7 71, হাতে থেকে আবার 7, তাই না? 4 আসতে 32, 32 আর 7 39, কাছাকাছি চলে গেছে না? এটা দিয়ে দিই 9 দিয়ে বেশি হবে। আচ্ছা দিই উপরে 6 স্যার হ্যাঁ মাশাআল্লাহ স্যার 9, আচ্ছা 9 নং 81 1 হাতে থেকে 8, আচ্ছা 8 নং 72 আর 8 80 0, তাই তো? হাতে থেকে 8, আরো 80 8 লং এটা 80 8 লং 72, 72 আর 8 80 0 আবার 8, তাহলে 4 লং 36 আর 8 35 36 আর 8 35 করে হয় 44, এইটা হচ্ছে 44,001, তুমি এটা হ্যাঁ 9 10 তো দাও না, তাহলে 9 দিলে এখানে যদি 9 দেই তাহলে হচ্ছে 4 4 0 0 1, তাই তো? এটা আসছে না? এটাকে বিয়োগ করলে কত আসবে? এখানে আসবে 9, এখানে 1 হলে 10 এর থেকে 1 বাদ দিলে আসবে 9, এখানে 1 আসলে হবে 3, আচ্ছা এখানে হবে 5 হলে 1, আচ্ছা তাহলে আমাদের দেখ তিনটে সংখ্যা আসলো না? তাহলে আমাদের আসন্ন মান কি হবে বলতো? এটার আসন্ন মান কি হবে? কোথায় লিখি এখানে লিখে দিলাম, হ্যাঁ তাহলে 2.45 হবে না রে আসন্ন মান? এটা আসন্ন মান মনে আছে তোদের? এই যে এখানে আসন্ন মান পরের সংখ্যাটা দেখে করতে হয়, যদি পাশের এই দিকে থাকে তাহলে যেটা ওটাই লিখতে হয়, আর যদি পাশের ওই দিকে চলে যায় তাহলে পরের সংখ্যাটা লিখতে হয়, মনে আছে? তাহলে এখানে কত হবে? 2.44 না হয় 2.45, বুঝতে পারলি? 50 কই এবার 2 স্থান পর্যন্ত আসন্ন মান, এটা 4 কে কি করব আমরা? পাস করব না? 4 9 আছে 49 হবে, 50 হবে না? আমরা তো দুইটাই লিখতে পারবো, পরেরটা তো আর লিখতে পারবো না। আর দশমিকে পড়াতে শুনে দাম বুঝতে পারলি? আরো কইবে না বুঝতে পারছি যে অঙ্কগুলো, এই যে 13 নম্বরের অঙ্কগুলো কিন্তু কঠিন না, সহজ, কিন্তু একটু বড় হতে পারে ক্যালকুলেশন গুলো। তো এবার এটা আবার তোরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করিস না, নিজে কর। না নিজে করি, অনেক সময় কি আছে অঙ্ক তো আমি করতেছি, বাট একটু গুণ ভাগ গুলো করতেছি, এটা করবি না। না অনেক সময় ছোট মোবাইলেও করা যায়, ক্যালকুলেটর শব্দে থাকে, তো এটা করবি না। কেন করবি না আমি বলে দিচ্ছি, কেননা পরবর্তীতে যখন তোরা বড় হবি, যখন চাকরির পরীক্ষায় বসবি, তখন তোদের যে জিনিসগুলো থাকবে, অঙ্কগুলো থাকবে, তোরা সব মোটামুটি যদি তোরা ভালো স্টুডেন্ট হোস বা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকিস, তাহলে তোরা অঙ্ক সবগুলোই পারবি। যদি সিরিয়াস ভাবে তোরা একটু পড়াশোনা করিস, তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলোই মেন। তখন দেখবি মানে তখন অঙ্ক সবাই পায়। এগুলো যারা চাকরির পরীক্ষা দেয়, আমি মনে করি তারা সমস্ত অঙ্ক, যদি 100টা অঙ্ক থাকে 100টার মধ্যে 90টা অঙ্ক তারা পাবে। যদি হ্যাঁ সে যদি চাকরির পরীক্ষায় সিরিয়াস ভাবে পড়াশোনা করে থাকে, তাহলে 100টার মধ্যে 90টা অঙ্ক সে পাবে, সে যেমন স্টুডেন্ট হোক। যদি তার মধ্যে একটু সিরিয়াসনেস থাকে, সে তো প্র্যাকটিস করে যাবে না, যদি কি পড়াশোনা করে না যায় তার কথা বলছি। সেক্ষেত্রে কি হবে, সময়টাই হচ্ছে মেন। যেমন একটা করে অঙ্কের জন্য তোদের 37 সেকেন্ড করে সময়, হ্যাঁ 37 সেকেন্ডে তোরা অঙ্ক পড়েই বুঝতে পারবি যে এটা অঙ্ক কি করতে হবে, লসাগু করবো নাকি গসাগু করবো নাকি ভাগ করবো নাকি গুণ করবো, তোরা পড়েই বুঝতে পারবি। কিন্তু অঙ্কটার নাম্বারটা এত বড় হবে যে তোরা এই যে ক্যালকুলেশন করতেই তোদের সময় লাগবে, এই জায়গাতেই ম্যাচ। বুঝতে পারলি? এটাই হচ্ছে টার্গেট।
এবার মনে কর তোর একটা অঙ্ক করতে তো 37 সেকেন্ড সময় লাগবে, মানে সময় দেওয়া আছে 37 সেকেন্ডের মধ্যে করতে হবে। এবার তুই এই ক্যালকুলেশনটা তুই করবি, এই গুণটা করবি, মানে এই অঙ্কটাই দিল, মানে এই পুরো অঙ্কটাই মানে তোদের দিল, দেখ এগুলাই কিন্তু চাকরি করি। এবার এই জিনিসটা যখন তুই বের করলাম না, এই অঙ্কটা করতে কতক্ষণ সময় লাগলো আমাদের? 37 সেকেন্ড সময় লাগছে কি? না কতক্ষণ? 5 মিনিট। 10 মিনিটেরও বেশি সময় লাগছে, ওইটা তাই না? ওইটা তাহলে একটা অঙ্ক করতে যদি তোদের একটা ক্যালকুলেশন করতে যদি 10 মিনিটের বেশি সময় লাগে, তাহলে বাদ বাকি অঙ্ক কোথায় করবো? সময়ই তো নাই। এই জন্য এখন থেকে এই ক্যালকুলেশন গুলো ভালো করবি, ছোট ক্লাস থেকে এগুলা সুন্দর করে করবি, তাহলে বড় হয়ে কোনো অসুবিধা হবে না। ক্যালকুলেটর দেখবি, তোদের মোবাইল হাতে পেয়ে খুব মুশকিল হবে। মোবাইলের যুগ আসলেও মোবাইলটাকে খারাপ কাজে ইউজ করবি না, ভালো কাজে ইউজ কর। ছুটি হ্যাঁ, ছুটি। এগুলো সব করে নিয়ে আসবি। চার ছুটি কি